বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চূড়ান্ত শীটের ২ নং উপপাদ্যের সমাধান করব। ২ নং উপপাদ্য দেওয়া আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তাহলে মনে করি এ বি সি একটি ত্রিভুজ, যে এ বি সি একটা ত্রিভুজ, ডি ও ই যথাক্রমে ত্রিভুজটির এ বি ও এ সি এর মধ্যবিন্দু, অর্থাৎ এ বির মধ্যবিন্দু ডি এবং এ সির মধ্যবিন্দু হলো ই। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান্তরাল প্রমাণ করতে হবে, এবং ডিই সমান হাফ বিসি। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। অঙ্কন ডি ও ই যোগ করে বর্ধিত করি যেন ইএফ সমান ডিই হয়, অর্থাৎ এই ডি বাহুটা এবং ইএফ বাহুটা যেন সমান হয়। সি এফ যোগ করি। এখন প্রমাণ, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ সি ই এফ, অর্থাৎ এই ত্রিভুজ এবং এই যে ত্রিভুজ, এর মধ্যে এ ই সমান ই সি এমন দেওয়া আছে, কারণ যেহেতু ই হইল এ সি এর মধ্যবিন্দু, এর জন্য এ ই সমান কি সি ই বা ইসি। ঠিক আছে, আচ্ছা, বোঝানোর স্বার্থে এখানে চিত্র একটা নিচে রেখেছি। আচ্ছা, পরীক্ষা তোমাদের উপরে এক চিত্র দিলেই হবে, এই চিত্র আমি রেখেছি এখানে বোঝানোর জন্য। আচ্ছা, এখন তাহলে কি হলো, ডিই সমান ই এফ। অঙ্কানুসার আমরা যেহেতু অঙ্কন যখন করছি তখন এ জায়গায় বলছিলাম, এই দেখো যে ই এফ সমান কি হয়, ডিই হয়। তাহলে এখানে আমরা এটা লিখবো, অন্তর্ভুক্ত কোণ এ ই ডি, অর্থাৎ এই যে কোণটা সমান অন্তর্ভুক্ত কোণ সি ই এফ। তাহলে এই কোণ, তাহলে এই কোণ আর এই যে কোণ সমান, তাহলে দুটো কোণ সমান, এই দুটো কি কোণ? বিপ্রতীপ কোণ। ঠিক আছে, আচ্ছা, যেহেতু একটা ত্রিভুজের বাহু দুটো সমান হয়ে গেছে, কোণগুলোকে সমান হয়ে গেছে, তাহলে ত্রিভুজ দুটো কি হবে? সর্বসম হবে না? তাহলে আমরা লিখতে ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সি ই এফ, কারণ এই কোণ সমান, বাহুগুলো সমান, এজন্য ত্রিভুজটি সর্বসম। সুতরাং কোণ এ ডি ই, অর্থাৎ এই যে কোণ সমান কোণ ই এফ সি, এই যে কোণ, তাহলে এই কোণ এবং আমাদের এই কোণ কি সমান? এটা কি কোণ? একান্তর কোণ, কারণ এটা একটা সরলরেখা, এর এক পাশে কোণ আর এক পাশে কোণ যদি কি হয়, সমান হয়, এটা আমরা কি জানি? একান্তর কোণ। সুতরাং এ ডি সমান্তরাল সি এফ, কারণ যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই বাহু আর এই যে এই বাহু, এডি বাহু এবং সি এফ বাহু কি হবে? সমান্তরাল হবে, কারণ এই কোণ আর এই কোণ কি, এফ কোণ আর ডি কোণ কি সমান। আচ্ছা, সুতরাং আমরা লিখতে পারি যে বিডি সমান এডি, কারণ দুটো যেহেতু মধ্যবিন্দু সমান, সমান কি লিখতে পারি? সি এফ ও লিখতে পারি, কারণ সি এফ ই এফ এগুলো কিন্তু সমান। ঠিক আছে, আচ্ছা, সুতরাং এখন আমরা লিখবো বিডি সমান্তরাল কি তাহলে? সি এফ। তাহলে এই বাহু আর এই বাহু কি হলো? সমান্তরাল, কারণ এই বাহু আর এই বাহু তো সমান্তরাল হয়, তাহলে এই বাহু আর এই বাহু কি হবে? সমান্তরাল হবে। আচ্ছা, এখন আমরা লিখতে পারি সুতরাং বি ডি এফ সি একটি কি সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক হলে কি হবে? সামান্তরিক হলে এই ডিএফ সমান্তরাল কি হবে? বিসি, বা ডিই সমান্তরাল লিখতে পারি কি? বিসি। ডিএফ সমান্তরাল লেখা যাবে বিসি, বা ডি সমান্তরাল কি লেখা যাবে? বিসি, কারণ এই বাহু আর এই বাহু কি সমান্তরাল, দূরত্ব সমান। আচ্ছা, এবার আমরা কি করতে পারি? আবার আমরা লিখতে পারি যে ডিএফ সমান বিসি, কারণ এই বাহু আর এই বাহু কি সমান্তরাল না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, এই ডিএফ এর পরিবর্তে লিখতে পারি ডিই প্লাস ইএফ, কারণ এখানে দুইটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তাহলে ডিএফ সমান লিখতে পারি ডিই প্লাস ইএফ সমান বিসি থাকলো। আচ্ছা, এখন এই ডিএফ আর ইএফ তো সমান, আগে লিখছি, তাহলে আমরা লিখতে পারি এফ এর পরিবর্তে লিখতে পারি ডিএফ প্লাস ডিএফ লিখেছি, সরি ডি প্লাস ডি,
কারণ যেহেতু ডিই আর ইএফ বাহু সমান, তাহলে আমরা ডি প্লাস ইএফ সমান কি লিখেছি, বিসি লিখেছি। তাহলে আমরা এই ইএফ এর পরিবর্তে এই যে ডি লিখতে পারি কিনা? কেন লিখবো? কারণ এই ডিই আর ইএফ বাহু দুটোই কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি এই ইএফ এর পরিবর্তে ডি। তাহলে ডি প্লাস এই ইএফ এর পরিবর্তে আমরা কি লিখেছি? এই যে ইএফ এর পরিবর্তে আমরা ডি লিখেছি, ডি। ঠিক আছে, কারণ ইএফ আর ডি বাহু সমান। আচ্ছা, এখন তাহলে ডি আর ডি যোগ করলে কি হবে? 2D। ডি আর ডি যোগ করলে হবে 2D। এখন 2 গণ অবস্থায় আছে, এপাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে হবে সুতরাং ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি প্রমাণিত। খুবই সহজ একটি জ্যামিতি, তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আর এই চিত্রটা দ্বিতীয়বার নিচে বোঝানোর জন্য পরীক্ষাতে একবার লিখলে হবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো করে বসে প্র্যাকটিস করবা, আশা করি তোমাদের জ্যামিতির সমস্যা থাকবে না।